আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। ঠান্ডা জ্বর, বরগুনাতে এমনিতে একটু ডেঙ্গুর উপদ্রব বেশি, এটা একটু সমস্যা হয়ে আছে বর্তমানে। আর যাই হোক, আমার নিজের আসলে লফটের ওইভাবে ভিডিও দেওয়া হয় না, আমার ছোটোখাটো যা আছে। তা অনেকদিন পর এই ভিডিওটা দিতে আসি। তা এই যে কোকানটটা, এটা যেহেতু কিনে আনা, আমার ম্যাক্সিমাম সব কবুতর তো আমার কিনে আনা, বাচ্চা ওইরকম বের করতে পারিনি। বা এখানে এক জোড়া বাচ্চা বের হয়েছে, এই জোড়াটার। তা আবার এই সামনে বাচ্চাটার ঠান্ডা লাগছে, যেহেতু টানা অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে, ঠান্ডা লেগে গেছে। দেখি ওকে আপাতত নাপা খাওয়াই দেবো, একটা নাপার অর্ধেক, তারও 4 খণ্ড করে খাওয়াবো, কারণ এটা কবুতর, মানুষ না। আর এখানে বাচ্চা আছে 2টা। এই বাচ্চাটার গতকালকে মাদিটারে কিসে জানি আবার আপনার আক্রমণ করছে, ওর গলার চামড়া 2 ইঞ্চির মতন ছিঁড়ে ফেলাইছে। তা আমি পরে দেখে আমি ভাবছি যে মানুষের কবুতর আইসে, দিই যে আমার নিজের কবুতর পিছনে। তা ওরে সেলাই করে দিছি আই না, তারপর হলুদ মরিচ লাগাই দিছি আর পেস্ট। আর এই যে বাচ্চাটা, এটা একটা মাদি বাচ্চা হবে। দেখেন চোখে এবং নাকে, অবশ্যই নাকের পানিটা দেখা যায় না, চোখের পানিটা দেখা যাইতেছে। এবং দুর্বল হয়ে আছে, ঠান্ডা লাগলে মানুষই তো দুর্বল, কবুতর তো এমনি দুর্বল হয়ে যায়। আমারও ঠান্ডা ভালোই। আর তাছাড়া আমি আবার একটা নর কিনে আনছি, কোকা নর। সম্ভবত 5 মাস বা 4 মাস বয়সের এমন। আমার একটা কোকা মাদি আছে, বোম্বাই নরের সাথে জোর দেওয়া। এই যে ঠোড়াঠড়ি করতে আছে, এই নরটা আনছি কিনে, এক পাখা বাইদা দিছি আর এক পাখা ছাড়া। মোটামুটি ওর ডাকটা মানে গোবিন্দ, মোটা ডাকে। আর পাগলা যে নটটা আমার, ওটার ডাক খুবই ভালো ডাকে, ডাকটা ওটা চিকন শব্দ আসলে। এই যে কোনার নটটা, ওই যে ডাকতেছে। আর ওই যে মাথাদালা রাসগোল্লা বলে অনেকে, যে আমরাও দেশি গোল্লা বলি, ও আর ওই যে লাল চুল্লি একটা মাদিটা, এটা জোড়া নিয়েছে। যেহেতু লাল চুল্লি মাদিটা হচ্ছে ঘিয়া চুল্লির মাদি, পরকিয়া তারা করতে আছে, আমার কবুতরে পরকিয়া করতে আছে, এটা খুবই দুঃখজনক। এর আগে বোম্বাইয়ের মাদিটা, কোকা মাদি, সেটা নিয়ে এসে জোড়া নিতে তারপর ধরে রাখছি, পরে আবার ও ডিম পাড়ার সময় হয়ে গেছে, এই জন্য আমার বোম্বাই নরের সাথে ডিম পেড়ে দিছে। কিন্তু এইবার আর পারিনি, চুল্লি মাদিটারে অনেকবার বাইদা রাখছি, তারপর এই গোল্লা নরের সাথে জোর নিতে আছে। আর কি করার আছে। সামনে যে একটা বাচ্চা, এই বাচ্চাটা মাশাআল্লাহ সাইজ ভালো, দোবাস কোয়ালিটি, লাল দোবাস। গেল কই? আচ্ছা, দেখাইতেছি। আর এই যে আমার এই যে নটা ডাকতেছে কোকানর, ওর যে মাদিটা, ওই কর্নারে একদম উপরে দেখা যাইতেছে একটু, ওই কর্নারে ও মাদিটাও ভালো ডাকে। মানে নর মাদি ভালো, মানে জোড়া দেওয়া হয়েছে। বাকিটা আল্লাহ ভরসা, যদি ডিম বাচ্চা পাই তাহলে অবশ্যই ভালো বাচ্চা পাবো। আর এই যে নর আর ওর মাদিটা, ওর মাদি নরের ওই বাচ্চা আছে একটা, যে বাচ্চাগুলো ওই রকম লাল কালারে আসে না। আর এই সামনে যেটা দোবাস, লাল দোবাস, এটা হচ্ছে সবজি নর এবং লাল বোম্বাই মাদির বাচ্চা আসছে। এই নটটারে নতুন নট তো, এই জন্য সব কবুতরই তারাই দিতে আছে। এবং ওই যে আপনার সবজির নটটা দেখা যেত সামনে একটা, ওইটার মাদিটা কি আক্রমণ করছে হয়তো বেজিতে বা কোনো বার্ডস পাখি। আর হচ্ছে কবুতর উঠতে পারে না, এই জন্য টানা বৃষ্টি পাখা ক্ষয় হয়ে যায়, মানে অনেক দুর্বল হয়ে পড়ে। তারপর তো মাদিটা ওটা নাপা খাওয়াই দিই একাংশ। দেখি আগামীকাল সকালে কি অবস্থা হয়।